Hello, welcome back to my another one tutorial on how you can design on Canva and make money from Fiverr. So আপনারা যদি ফাইবারের ব্যাপারে না জানেন তো আমার অন্য টিউটোরিয়ালগুলো চেক করতে পারেন আমার চ্যানেলে। তো সেখানে ফাইবারের ব্যাপারে ডিটেলসে বলা আছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে গিগ করবেন এবং এখান থেকে আর্নিং কিভাবে করবেন। সো এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট, জাস্ট ডামি অ্যাকাউন্ট আই এম ইউজিং ফর দিস টিউটোরিয়াল। সো এটা একটা ফাইবার একটা সেকশন। সো আপনি যদি জানেন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, সো এখানে লোগো ডিজাইন আছে। আর সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই সেকশনে গেলে আপনি যে সোশ্যাল মিডিয়ার যত ডিজাইন আছে, ফেসবুক, টুইটার, প্রিন্টারেস্ট, লিঙ্কডইন, এগুলো যে পোস্ট করা লাগে, কভার ফটো লাগে, ঠিক আছে, ব্যানার লাগে, সো এগুলো ডিজাইন করা হয় এক সেকশনে। তো আমি অলরেডি এই সেকশনে আছি। তো দেখেন এখানে আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল, মানে ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করে দিবে। থাম্বনেল মানে ভিডিও প্লের আগে যে একটা মানে স্ট্যাটিক একটা ইমেজ থাকে, ওটাকে থাম্বনেল বলা হয়। সো আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল, মানে ইউটিউবে একটা থাম্বনেল ক্রিয়েট করে দিবে। এটার জন্য নিবে $5। এখানে দেখেন আই উইল ডিজাইন ফেসবুক কভার ব্যানার, ফেসবুকের একটা ব্যানার মানে পেজের যে ব্যানারটা থাকে উপরে, ওই ব্যানারটা তৈরি করে দিবে, সেটার জন্য নিবে $5। সো আমি দেখি এই গিগে কিভাবে কি দিচ্ছে আর এই গিগে এই কি দিচ্ছে, ঠিক আছে। তো এরকম অনেক গিগ আছে, আপনিও চাইলে একটা গিগ দিতে পারেন, ফাইবার থেকে কাজ করতে পারেন, ঠিক আছে। সো এর দেখেন 5টা অর্ডার ইনকোয়ারি, 5টা অর্ডার এখনো ডেলিভারি দেয়নি, প্রসেসে আছে। সো মিনিমাম দেয় হচ্ছে $5। তো 5 × 5 ইজ ইকুয়াল টু আই মিন 25 USD। সো 25 USD এর এখনো মানে পেন্ডিং এ আছে। সো এই ডেলিভারি দেয় কত দিনে দেখা যাক, 2 দিনে। 2 দিনের মধ্যে $25 হবে, মানে দিনে $10 থেকে $12, খারাপ না তাই না একটা গিগ থেকে। তো আইল ডিজাইন ফেসবুক কভার ব্যানার, তো দেখা যাক এই কি আসলে করে যেটা আপনি পারবেন না করতে। তো এই ডিজাইনটা দেখা যায়, এই ডিজাইনে কি করছে, একটা সাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছে, সেখানে একটা দুইটা তিনটে চারটা ফটো এসে লাগাই দিচ্ছে, বাস $5 কাজ শেষ। আর এই যে বাইরের লোগোটা লাগাইছে। তো এগুলো করতে খুব জোর 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে। তো এই আরেকটা দেখেন, তো এটা ওর নিজস্ব, ও নিজেকে প্রমোট করছে এই ফটোর মাধ্যমে। তো আরেকটা দেখা যাক। তো এটা দেখেন হ্যাট, তো দেখা যাচ্ছে যে বোঝাই যাচ্ছে যে এই বাইরে ছিল হ্যাটের একটা ইয়া। সো দেখা যাচ্ছে এই একটা ছবি, ক্যাপের ছবি দিয়ে আনছে, নাহলে কিছু লিখে দিছে, ঠিক আছে। লিখে দেওয়ার পরে যে 4-5টা ক্যাপের ছবি নিয়ে দিছে, এখানে একটা মানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিছে, আর এই যে মেসেঞ্জারে এই ছবি অ্যাড করে দিছে। তো এগুলো আপনি অ্যাড করতে পারেন, খুব জোর 10 মিনিট লাগবে, আমি কাজগুলো এখনই দেখাচ্ছি। তো এগুলোই হচ্ছে কাজ। এখানেও দেখেন একটা লোগো অ্যাড করছে, একটু লিখে অ্যাড করছে, এখানে কিছু লিখে অ্যাড করছে, একটা দুইটা হচ্ছে ইয়া নিয়ে আনছে, আই মিন এই যে আয়তক্ষেত্র নিয়ে আনছে, তারপরে এখানে দেখেন একটু ডিজাইন করে ছবি লাগাইছে, বা এটা $5 কাজ। তো এটা আপনারা এগুলো ক্যানভা ইউজ করে খুব সহজেই করতে পারবেন। তো আমি এটা এখন দেখাবো কিভাবে করতে হয়। যেহেতু আমি বাইরের একটা কাজ পেয়েছি, এটার জন্য আমার ফটোশপের কিছু কাজ করা লাগবে। সো ক্যানভার দিকে যাই। তো ক্যানভাতে দেখা যায় যে ক্যানভা অ্যাকচুয়ালি কি, যে এখানে আপনি প্রত্যেকটা ডিজাইন করতে পারবেন এবং এটা ওয়েব বেসড, মানে আপনি ইলাস্ট্রেটরের কিংবা ফটোশপের অল্টারনেটিভ হিসেবে ক্যানভা ইউজ করতে পারেন। ওকে, সো এখানে একটু নিচে নামবে, দেখবেন এগুলো আমার জন্য রেকমেন্ডেড, যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করছি। তো সোশ্যাল মিডিয়া পোস্ট, এই সেকশনে দেখেন টুইটার পোস্ট, টুইটারে পোস্ট করতে গেলে টুইটার পোস্ট, ওকে। প্রিন্টারেস্ট গ্রাফিক, প্রিন্টারেস্ট পিনের জন্য। ফেসবুক পোস্ট, ফেসবুক অ্যাপ, ঠিক আছে। থাম্বনেল গ্রাফিক, ইনস্টাগ্রাম পোস্ট। সো এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য। এখানে দেখেন আবার পার্সোনালাইজেশন, আপনি সব কিছু পার্সোনালাইজ করে দিতে পারবেন। এরপরে সার্টিফিকেট, ঠিক আছে, ইয়ার বুক, আরও নিচে নামবে আরগুলো ব্লগ অ্যান্ড ইবুকের জন্য এখানে বুক কভার আপনি ডিজাইন করতে পারবেন, অনেক কিছু, ব্লগ ব্যানার, অনেক কিছু পাবেন। সো আমার যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্টের দরকার, সেহেতু আমরা ফেসবুক পোস্ট, সাপোজ আমি ভাবি যে আমি এখানে একটা পোস্ট, আমার এটা বাইরের সাইট, আই এম অ্যান অ্যাফিলিয়েট অফ দিস সাইট। সো আমি এই সাইটের জন্য আমি কি করব, যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, তাহলে এর মানে এই পোস্টটা আমি ফটোশপ দিয়ে এডিট করে কনভার্ট করে দেবো, এবং এটা ওই ফটোটা আমি ফেসবুকে পোস্ট করবো, নট জাস্ট দ্য লিঙ্ক। তো লিঙ্ক পোস্ট করলে কি হয়, এই ফটোটার একটা প্রিভিউ তৈরি হয় ফেসবুকে। তো আমি প্রিভিউটা চাই না, আমি চাই ফটোটা পেস্ট করবো আর লিঙ্কটা ছোট্ট করে কোনোতে দেবো, তাহলে আমি বেশি রিচ পাবো, মানে বেশি ভিজিটরের কাছে আমার পোস্টটা পৌঁছাবে। এটা আর কি ফেসবুকের একটা অ্যালগোরিদম। যদি আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন কিংবা শিখেন, সেক্ষেত্রে এগুলো বুঝবেন। তো ইটস আ টোটালি ডিফারেন্ট সেকশন। সো আমরা কাজের দিকে চলে যাই। সো এইরকম পোস্ট আমাকে ক্রিয়েট করতে হবে। সো এই টপিকের উপরে আমি দেখাই একটা বাইরের, আমি রিসেন্টলি কাজ পাইছিলাম। সো ওইটাও ছিল ক্যানভা, জাস্ট বেসিক ডিজাইন। ওখান থেকে আর কি এক কথা আমি কপি করতেছি। কই 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 ফটোটা কই, এখানে তো ছিল, ডেস্কটপ,
যাই হোক, তো ওইটাও সেম এরকমই, মানে জাস্ট একটা ফটো দিলাম প্রাইজের। আমি যেহেতু রেডিট অ্যাকাউন্ট সেল করছি, তো রেডিটের একটা ছবি আপলোড করে দিলাম এখানে, তারপর এখানে একটা ট্যাগ লাগালাম, প্রাইসটা দিলাম। আর রেডিটের দুইটা সেকশন থাকে, সেটা হচ্ছে লিঙ্ক কার্মা কত, মানে পোস্ট কার্মা, আর এটা হচ্ছে কমেন্ট কার্মা, আর কতদিন ওল্ড। এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে রেডিট অ্যাকাউন্টের প্রাইস নির্ধারণ করা হয়। আর গেট ইট নাও অন দিয়ে ওয়েবসাইটের নেম, এখান থেকে আপনি এটা কিনতে পারেন জাস্ট। তো এখানে দেখেন সব ইনফরমেশন দেওয়া আছে, এটার লিঙ্ক কার্মা এত, কমেন্ট কার্মা এত, এতদিন ওল্ড, আর প্রাইস হচ্ছে এটা। ঠিক আছে, আমি প্রথম থেকে দেখা একদম ক্রিয়েট এ ডিজাইন, এখানে যাওয়ার পর এই যে ফেসবুক পোস্ট, এখানে চলে যাব। ফেসবুক পোস্টে চলে যাই। ফেসবুক পোস্টে গেলে ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন হবে। অল্প কিছু সময় নেবে, হয়তো 30 সেকেন্ডের মতো, এরপর পেজটা ওপেন হয়ে যাবে। তো এটা যত লোড নিতে টাইম হচ্ছে, তো এখানে আমি দেখাই দিই, আমি সব ডিলিট করে। তো ব্ল্যাঙ্ক এরকম একটা পেজ চলে আসবে। তো এরপরে যাওয়ার পর আমরা আপলোডে যাব, যে ফটোটা আপলোড ইওর ওন ইমেজ, সেখান থেকে আমি একটা ফটো আপলোড করে নেব। ঠিক আছে, তো আপলোড করলাম, এটাকে একটু টেনে বড় করে দিই। ছবিটা চলে আসছে। সেখানে ছবিটা দিলাম, এরপর আমরা যাব এলিমেন্টস, এরপরে শেপস। শেপসে ক্লিক করলে কি হবে, ডিফারেন্ট যেগুলো শেপ ওপেন হবে, মানে বিভিন্ন আকৃতি। শেপস ওপেন হওয়ার পর নিচে একটা শেপ নিব, স্কোয়ার শেপ। এরপর এটা কালারটা চেঞ্জ করে দেবো, আমি ব্ল্যাক পছন্দ না, তো আমি এই কালারটা দিই। না, এই কালারটা দিই। আচ্ছা, এই কালার দিলাম, অ্যাড করে দেওয়ার পর কালারটা একটু ডিপ হলে ভালো হয়, বাস। আই থিঙ্ক দিস ইজ এনাফ। সো এটাই ওকে। তো দিস ইজ গুড। নিচে নামলে আমি আরেকটা সেপের দরকার, যেটাতে আমি প্রাইস ট্যাগ নিয়ে আনবো। সো নিচে নামার পর হ্যাঁ, এটা সুন্দর, এটা দিই, চলে আসছে। এটাও সেম কালার করে দেবো, সেম কালার। এরপর বাস, ছবিটা একটু বড় করে দিই। আচ্ছা, আপনি চান যদি কোন ছবিটা কোনটার উপরে থাকবে, তো এখানে অ্যারেঞ্জের একটা অপশন আছে। সো এটা ফরওয়ার্ড করলে এটা সবার উপরে চলে আসলো, ব্যাক করলে এটা সবার ব্যাকে চলে গেল, তো আমি এটা চাই সবার ব্যাকে থাকবে। ঠিক আছে, সো এরপর টেক্সটে যেতে হবে, টেক্সটে অ্যাড হেডিং। সো হেডিং এর কালার হবে, অ্যাড হেডিং দিলাম। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, তো আমি এই অ্যালিরং রেগুলার এই ফরম্যাটটা পছন্দ করি। এরপর একটু সাইজটা কমাই দিই, আর এটা বোল্ড হবে অবশ্যই। বোল্ড হওয়ার পর কালারটা হবে সাদা। সাদা হওয়ার পর এখানে এটা নিয়ে আনি, অনলি। একবার যখন আপনার ফরম্যাটটা সেভ হয়ে যাবে, এরপরে মানে আই মিন আমার ক্ষেত্রে, এরপরে কাজ করতে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করতে হবে, আর কিছুই না। সো আমি কি করি, অনলি দেওয়ার পর প্রাইসটা কপি করে নিই এখান থেকে। ঠিক আছে, সো প্রাইসটা কপি করে এখানে দিলাম, এখানে ইউএস দিলাম। ওকে, অনলি এটা বাস। আচ্ছা, এরপরে আরেকটা টেক্সট নেব, যেখানে আমাদের আই মিন এই ইনফরমেশনগুলো থাকবে। ডিসক্রিপশনে গেলে আরও ক্লিয়ার হওয়া যায়। এই যে এইটুকু লাগবে শুধু আমার, মানে পোস্ট কার্মা, কমেন্ট কার্মা, আর কতদিনের ওল্ড ইনফরমেশন। তার একটা হেডিং তৈরি করি, হেডিং তৈরি করে এটা দিলাম। সাইজটা এত বড় না, এটা ছোট্ট হবে। আর স্পেস, মানে স্পেসগুলো নাই করে দিই বাস। এবার এটাকে
লাইন রেগুলার, আর এটা কালার হবে সাদা। এটাকে এখানে তুলে দিই। আচ্ছা, এটা একটু সাইজ আর একটু কমায় 18 করে দিই। আচ্ছা, সাইজ আর একটু কমিয়ে দিই, 16 করে দিই। এবার ঠিক আছে। সো এরপরে এখানে আরেকটা হেডিং নিই, অ্যালাইন রেগুলার সাইজ, এটা পরে দেখতেছি, কালারটা সাদা করে এখানে নিয়ে আনি। তো দেখছেন সব কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখানে আই মিন খাটনির কিছুই নাই, আর কি বা না বুঝার কিছুই নাই, সহজ। ক্যানভাতে ডিজাইন করা খুবই সহজ, ফটোশপ ইলাস্ট্রেটরের চেয়ে অনেক বেশি সহজ। অনেক মার্কেটারই ক্যানভা ইউজ করে। সো গেট ইট নাও ফ্রম, এখন এখানে দিতে হবে গেট ইট নাও ফ্রম, এটাকে বোল্ড করি, এটা সাইজটা 21 করলে না 21 হচ্ছে একটু বড়, 28, হ্যাঁ 28 পাই। সো এরপরে আমি কি করবো, UPPOTEMARKET upworkmarket.com, আরেকটা নিব, আরেকটা হেডিং, এটাও 28 করে দেব, অ্যালাইন রেগুলার করে দেব, কালার সাদা করে দেব। এরপর এটাকে নিচে নামাই দেব, নামাই দেওয়ার পর UPPOTEMARKET upworkmarket.com, ওকে। এটা আরেকটু বড় করব, এই জন্য একটা আলাদা টেক্সট দিলাম, একটি টেক্সটের মধ্যে দিলাম না, ওয়েবসাইট একটু বড় করলে চোখে পড়বে বেশি। বোল্ড অ্যান্ড ইটালিক, এটাকে ইটালিক করে দিলাম। সো সবগুলো সিম্পল, এটা ইটালিক, তো সবার চোখে আগে এইটাই পড়বে, মানে ওয়েবসাইটের লিঙ্কটাই পড়বে, UPVOTMARKET। ওকে, ডান। সো হয়ে গেছে। যখন আপনার ডিজাইনটা আপনার পছন্দ হয়ে যাবে, কিংবা এই ফটোটা একটু ডিজাইন করলেন, তারপর এখানে ডান নেবেন, ওখানে সব কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, নাউজার কিছু না হলো, এরপর ডাউনলোডে দিয়ে দেবেন, ডাউনলোড। সো এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি আই মিন এইগুলো ডিজাইনও করতে পারেন। দেখা যাক এখন আরেকটু ডিটেলসে বললে আপনি হয়তো বুঝবেন। তো এই ডিজাইনের ক্ষেত্রে সে কি করছে, এখানে দেখেন সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিচে সাদা, ফাইবার, এটা ওয়াটারমার্ক ফাইবারের। তো এরপরে দেখেন এখানে একটা সাদা একটা স্কোয়ার নিচে নিচে, এরপরে এই ফটোগুলো আনছে, আনে বসিয়েছে। এরপরে এরপরে এগুলো এগুলো ইমেজ আকারে নিয়ে এনে বসিয়েছে, এটাও ইমেজ আকারে নিয়ে এনে বসিয়েছে, কিংবা লিখে দিয়েছে হাতে, এই ছবিটা ইমেজ আকারে এনে কোনাতে বসিয়েছে, সব ড্র্যাগ অ্যান্ড ড্রপ আপনি ফাইবারে করতে পারবেন। এটা একটা ডিজাইন করেছে $5। আচ্ছা, আর একটু অন্যদিকে যাই, দেখি কোন বাইরে কি করছে। এটা একটু কমপ্লিকেটিভ মনে হচ্ছে, এটাই দেখি। সো এখানে দেখেন একটা বিল্ডিং এর ছবি আর গাড়ির ছবি, আই মিন গাড়ির ছবি নিয়ে আসছে, এখানে কিছু লিখে দিয়েছে সাইডে, এখানে কিছু লিখছে একটু ডিজাইন করে, বাস, মাচ মোর। আর এখানে কিছু কিছু গোলের ভিতরে কিছু ছবি বসিয়ে দিয়েছে, বাস $5 কাজ, সিম্পল। সো এখানে না বোঝার কিচ্ছু নাই। তো এরপরেও যদি আপনারা না বুঝেন, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, নো প্রবলেম, আমি রিপ্লাই দেবো। আর আমার মনে হয় না যে এখানে আমি ডিটেলসে বলে দিচ্ছি একদম, এখানে না বোঝার কিচ্ছু নাই, সিম্পল ডিজাইন। আর আবার এখন এখন আবার এই ফরম্যাট রেডি হয়ে গেছে, আমি এখন কি করবো, প্রাইসটা চেঞ্জ করবো, ইনফরমেশনটা চেঞ্জ করবো, বাস আবার ডাউনলোড দেবো। এইভাবে আমি আর প্রত্যেকটা প্রোডাক্টের কাজ করবো। ওকে, এর অনেকগুলো পোস্ট আছে, প্রত্যেকটা পোস্টের কাজ সেম ভাবে করবো। ওকে, সো আই থিঙ্ক আপনার ক্লিয়ার। সো বাই ফর নাও, যদি আপনি এরকম আরও ভিডিও পেতে চান, আর্ন মানি অনলাইন, সো আপনারা সেক্ষেত্রে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওকে, সো বাই ফর টুডে।